আচ্ছা বাবা, যারা সাইকেল চালাতে জানে না তারা যদি যে বলে ভাই তোর সাইকেলটা দে আর তোর ব্যালেন্সটা দে, কি সাইকেল চালাতে গেলে ব্যালেন্স দরকার হয় না কি? কিন্তু সাইকেল দেওয়া যায়, বলুন ব্যালেন্স কি দেওয়া যায় কি? ওই সাইকেল চালাতে যেয়ে পড়তে উঠতে আপন হইতে ব্যালেন্সটা ভিতরে চলে আসে, তখন হাজার জোরে পাক দাও না কেন আর পড়ে যাওয়ার ভয় থাকে না। এই জন্য এই কর্ম জেনেই সাধনে যেতে হয়, নাহলে পড়ে অকালে সব হারাতে হবে। কি বাবা দেখেছেন এই তত্ত্বগুলো? এই জন্য যদি বলেন কি করে সাধন করতে হয়, আমি একটু অল্প করে বলি। আচ্ছা মা, আপনাদের দিকে খেজুর গাছ আছে, তাল গাছ আছে, আখ পাওয়া যায়? যায়? আখ চেনেন? হ্যাঁ, কি গ্যান্ডারি ওই হলো আর কি। রাধে রাধে। তা এর থেকে কি পাওয়া যায় বলুন তো? রস পাওয়া যায়। আচ্ছা রস থেকে কি হয়? হ্যাঁ, রস থেকে একেবারে চিনি হয়, প্রথমে গুড় হয়, গুড় থেকে কি হয়? চিনি হয়, চিনি থেকে কি হয়? মিশ্রি হয়। আচ্ছা কখন হয় গো? যখন আগুনে জাল দেওয়া হয়। আচ্ছা যখন আগুনে জাল দেন অনেক সময় উতলে পড়ে যায়, যায় তো? আপনারা কি করেন? আরো জোরে জাল দেন? হ্যাঁ, এরা শিখে গেছে তো, এরা আর শেখাবার দরকার নাই, এরা শিখে গেছে। রাধে রাধে। তাহলে যখন জাল দিচ্ছেন উতলে পড়ে যাচ্ছে, আঁচটা কমিয়ে দিতে হয়, তাই তো? তাহলে কি হবে? রসটা ধীরে ধীরে থিতিয়ে গেল। এইবার থিতিয়ে যখন গেল আবার টানা জালে জাল দিন, আবার উতলে যাচ্ছে, আবার আঁচটা কমিয়ে দিন। এমনিভাবে একবার টানা জালে একবার নিবো জালে, একবার টানা জালে একবার নিবো জালে, এইভাবে জ্বালাতে থাকুন। দেখবেন জ্বালাতে জ্বালাতে দেহের রসটা ঘনীভূত হয়ে প্রথমে গুড় হবে, গুড় থেকে চিনি হবে, চিনি থেকে মিশ্রি হবে। তখন হাজার জোরে জাল দাও আর পড়বে না। তদ্রূপ যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে। আপনি আমি যে খাবার খাই এ থেকে রস হয়, রস থেকে রক্ত হয়, রক্ত থেকে মেদ হয়, মেদ থেকে মাংস হয়, মাংস থেকে মজ্জা হয়, মজ্জা থেকে কৃষ্ণ প্রেম ভক্তি রসটা তৈরি হয়। এ বাবা, এতটুকু বস্তু তৈরি হতে কত সময় লাগে, কিন্তু নষ্ট করতে বিন্দু মাত্র সময় তো লাগে না। কি করবেন? যদি রাখতে হয় সাধন জানতে হবে। ওই যে একবার টানা জালে একবার নিবো জালে, একবার টানা জালে একবার নিবো জালে, এমনভাবে জ্বালাতে থাকো। জ্বালাতে জ্বালাতে দেহের রসটা ঘনীভূত হয়ে প্রথমে গুড় হবে, গুড় থেকে চিনি হবে, চিনি থেকে যখন মিশ্রি হবে তখন হাজার জোরে ধাক্কা দাও, নিতাই গৌর হরিবল বলে আর বলবে। এগুলো রসের কথা। এই জন্য বলছে রসতত্ত্ব না জানিলে রসিকে বলে না। দেহের মধ্যে পঞ্চরসের ভাণ্ড আছে, তুমি সন্ধান করলে না। পঞ্চরসের ভাণ্ড আছে তোমার দেহের ভিতরে, টক ঝাল নোনতা তিত মিষ্ট রূপ ধরে যারা রসের ভিয়ান করে। দেখেছেন? এইবার শ্রীমতী রাধা রানী বলছে খবরদার, সময় বুঝে যা, রসময় যেন নয়। কি গো? তখন রাধা রানীকে ডেকে বলছে, রাধে আশীর্বাদ কর যেন তোর মনোবাসনা আমি পূর্ণ করতে পারি। এবার তুলসী উলসী মনেতে হরসী, এবার চলিল রাজের বলে। আর তুলসী উলসী মনেতে হরসী, চলিল রাজের বলে। এবার কর্পূর তাম্বুল লইয়া ফুল হাট, গৌর হরি বল হরি বল। তুলসী
সরসে কুলে আর কর্পূর আম্বুলা লয়ে ফুল আর চলিল সরসির কুলে চলিল সারথি কুলে বলে ধনী আমার চলিল রে ভগবানে আমার চলিল রে আমার কোথায় আছে আমার প্রাণ গোবিন্দ বলি ধনী আমার চলিল রে কোথায় আছে আমার প্রাণ গোবিন্দ বলি ধনী আমার চলিল রে জয় গৌর হরি বল হরি বল ধনী আমার চলিল রে কোথায় আছে আমার প্রাণ গোবিন্দ ধনী আমার চলিল রে চলিল সারথি কুলে গো চলিল সারথি কুলে হরি বল রাধে রাধে। এইবার যখন সেখানে যে উপনীতা হলেন দূর থেকে আমার কৃষ্ণ দেখতে পেয়েছে, আহা মনে মনে চিন্তা করছে নিশ্চয়ই তুলসী আমাকে নিতে এসেছেন। এই যে ও তুলসী, দেখিয়া তুলসী নাগর উলসী যতন বসায় কাছে মনে দয়া কলি কহিলা সকলি রায়ের গমন পুছে রায়ের গমন পুছে ওরে তুলসী বলো আমার শ্রীমতী রাধা বিনোদিনী কেমন আছে? তুমি তো জানো না তুলসী, সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলায় মোর সুতিলে স্বপনে দেখি গো সেই জনে কহি যে তুহারয়। তুলসী তুমি জানো না রাধা রানী বই আমার প্রাণ তো আর বাঁচে না সই। কি বাবা বাবা এই রাধা কৃষ্ণ বলে বলে জগৎটা ধ্বংস করে দিচ্ছে সবাই। কে রাধা কে কৃষ্ণ এটা বোঝেই না অনেকে, এটাই জানে রাধারা আর কৃষ্ণ প্রেম করেছেন, কিন্তু কে রাধা কে কৃষ্ণ এটা বুঝি না। কি বাবা ভেবে দেখুন, এই জগতে ফুলের মধ্যে মধু থাকে ভ্রমর বই আঞ্জনে জানে না। কি মৌমাছি কি করে গোপনে সেই মধু তুলে এনে চাক বেঁধে রাখে। কোনো সুচতুর ব্যক্তি যদি সেই চাক ভেঙে তার থেকে মধুটা সঞ্চয় করে বাজারে বিক্রি করতে পারে, সে অনেক অর্থ লাভ করতে পারে। তদনুরূপ রাধা কৃষ্ণ হলো দুটো ফুল, একটা কাম একটা হলো প্রেম। এর মধ্যে আছে কি? এর মধ্যে কৃপারূপ মধু আছে। জানে কারা? রসিক ভ্রমর যারা, এরা কি করে সুকৌশলে মধুটা তুলে এনে হৃদয় আলমারিতে চাক বেঁধে রাখে। যদি কোনো সুচতুর ব্যক্তি তার ভক্তির কাঠি দিয়ে গুরুর হৃদয়ে আঘাত করতে পারে, গুরু বদন দিয়ে কৃপারূপ মধু ঝরে ঝরে পড়ে। যদি কোনো ভক্ত সেটা বদন দিয়ে নয় কান দিয়ে ভিতরে ঢুকাতে পারে, নিতাই গৌর হরি বল বলে তার মনুষ্য জন্ম ধন্য হয়। শ্রীমতী রাধারানী হলো প্রেম, সেই প্রেমের ঊর্ধ্বে যে মহাভাব, সেই মহাভাব রূপী হলো শ্রীমতী রাধা বিনোদিনী। তিনি আমার কৃষ্ণেরই বহিরাঙ্গষ্টা শক্তি। কি বাবা? লাদিনী শক্তি। ভগবান জগৎকে এই প্রেম ও শিক্ষা দেওয়ার জন্য জগতে নিজের থেকে রাধারানীকে সৃষ্টি করেছেন।
চৈতন্য চৈতামৃতে লিখেছে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই তত্ত্ব ভেদ নাই, শাস্ত্রেরও প্রমাণ। দেখেছেন? তাহলে রাধা এবং কৃষ্ণ একই তত্ত্ব। রাধারানী হলো কৃষ্ণের পূর্ণ শক্তি, আর কৃষ্ণ হলো সেই শক্তিতেই শক্তিমান। দেখেছেন? এই কথাগুলো কেউ বোঝে না, এই জন্য এই আলাদা আলাদা করে করে বলে বলে রাধা কৃষ্ণের প্রেম দেখাতে দেখাতেই জগতে কৃষ্ণ লীলাকে একেবারে সিনেমার নায়ক নায়িকার মতো তৈরি করে ফেলেছেন। এগুলো বোঝার দরকার। যাই হোক, তাই তো কৃষ্ণ বলছে, তুলসী তুমি জানো না আমি দিবস রজনী আমি রাধার কথা ভেবে ভেবে অস্থির। বলো আমি কেমন করে রাধা রানীকে পাবো? তখন বৈষ্ণব গীত কবি বলছে, হে গোবিন্দ, আমি তো তোমার রাধা রানীর সঙ্গে মিলিয়ে দিতে পারবো না, তবে তার সন্ধান বলে দিতে পারি। আচ্ছা, গুরু কোনোদিন মিলিয়ে দিতে পারে? কর্ম করে দিতে পারে? না না না, কর্মের সন্ধান বলে দেয়, শিষ্য কর্ম করে সেই স্তরে পৌঁছায়। কি ভেবে দেখুন তো, নারকেল পেড়ে এনে তার থেকে ছাল ছাড়িয়ে নারকেল ভেঙে তার শাঁস জল আপনার মুখে ঢুকিয়ে দেওয়া যাবে, চিবিয়ে তো দেওয়া যাবে না মশাই। যার চিবানো তাকে চিবিয়ে নিতে হবে। তদ্রূপ গুরু কর্ম বলে দেয়, কর্ম করে দিতে পারে না। কি এই জন্য বলছে, শোনো আমার কথা শোনো, সময় বুঝিয়া শেখর আসিয়া কইছে মধুর বলে, সে যে বিনোদিনী আসিবে একুনি, তুমি থাকো সরসীকুল। মানে কি? যেখান থেকে রসের উৎপত্তি হয় তুমি সেখানে ধরে বসে থাকো। খবরদার, ফুল হারালেই কিন্তু রাই হারাবে। কি বাবা? আর আমরা কি করি গো? ধরি আর ছাড়ি। ধরে রাখার মানুষ কই? এই ধরে রাখার মানুষ নাই বলেই আমরা স্বয়ং গোবিন্দকে ধরতে পারি না, লাভ করতে পারি না। শ্রী গোবিন্দ আমার সরসীকুলে বসেই আছে, এদিকে ঘরে রাধা রানী ভাবছে, কই তুলসী সেই যে গেল, কই আর ফিরে এলো না। সখীগণ বলছে, ওগো রাধে, যে সদাই কৃষ্ণ বলে কাঁদে, তুই তাকে পাঠিয়েছিস কৃষ্ণের কাছে। আমার মনে হয় তুলসী কৃষ্ণ পেয়ে কৃষ্ণ সেবায় লেগে গেছে, ও তো আর ফিরে আসবে না। রাধারানী বলছে, সখীরে তাই যদি হয় তবে তো আমি কৃষ্ণ চরণ পাব না, আর কৃষ্ণ চরণ যদি না পাই, বল বল এই জগতে বেঁচে থেকে আমার কি কাজ আছে? জীবনে কৃষ্ণকে ভালোবেসে জগতে 5 দিন বেঁচে থাকা ভালো, কিন্তু কেশবে অভক্ত হয়ে সহস্রকাল জগতে বেঁচে থাকা কর্তব্য নয়। শরীরে তাই যে দেহ কৃষ্ণ সেবায় লাগলো না, সখীরে সে প্রাণ আমি আর রাখব, আমি আর রাখিব না রে। হৃদয় গৌর হরি বল, রে সে প্রাণ সে প্রাণ আমি আর রাখব, আমি
যদি কৃষ্ণ সে ওরে কৃষ্ণ যদি না লাগিল সে প্রাণা যে দেহ কৃষ্ণ সেবায় লাগলো না, সে দেহ লেগে কি কাজ আছে? আমি রাখব আমি রাখব না সখী রে ওগো এ প্রাণ আমি আর রাখবো আবার বিফলে গেল শরীরে ওরে আমি এ প্রাণ আর রাখবো শ্রীমতী রাধারানী অনুরাগিনী কৃষ্ণ অনুরাগে কাঁদে, যে দেহ আমার কৃষ্ণ সেবায় লাগলো না, এ দেহ রেখে আর কি কাজ আছে?
এতেও আমি রাখবো না, আমি যমুনার জলে আমি আমার প্রাণ বিসর্জন দেবো। রাধা রানী যখন অনুরাগে কাঁদে, এমন সময় সেখানে তুলসী যে উপনীতা হয়েছে। রাধে, এ কি তুলসী, তুই এসেছিস? বল বল, আমার প্রাণ গোবিন্দ কেমন আছে? তুলসী বলছে, রাধে আমার কথা শোন, তুই যেমন কৃষ্ণ বলে কাঁদিস, তোর প্রাণবধূ তেমনি রাধা রাধা বলে কেঁদে অস্থির। আমার কথা নিবি? যা সরসী কুলে তার দর্শন দিয়ে তার প্রাণ বাঁচাবি। কে বাবা, কি গভীর তত্ত্বের কথা! এ সমস্ত কথা বলতে গেলে অনেক সময় চলে যায়, আসলে সব কথা তো সব জায়গায় বলা যায় না। কে বাবা, এই জন্য এ সমস্ত কথা শুধু লীলা আসরে নয়, এ গুরুর কাছ থেকে গোপনে এ সমস্ত কথা শুনতে হয়। রাধাকৃষ্ণ তত্ত্ব যে কি গভীরের, যারা মূর্খ তারা নিয়ে এই সমস্ত কথা বলে বেড়ায়। যতদিন না পর্যন্ত এর আত্মতত্ত্ব জ্ঞান লাভ না হচ্ছে, ততদিনই রাধা গোবিন্দের যে অপ্রাকৃত প্রেম মাধুর্য, এগুলো সবাই অনুভবই করতে পারবে না।